দুপুর কিংবা রাতে গরম ভাতের সাথে জমিয়ে খাওয়ার জন্য পাতলা যে কোনো মাছের ঝোল আমরা সকলে খেতে পছন্দ করি। আজকের রেসিপি পর্বে আমি শেয়ার করব সেরকমই লোভনীয় স্বাদের একটা রেসিপি, বোয়াল মাছের পাতলা ঝোল আলু দিয়ে। এই রেসিপিটি সকলেরই পছন্দের, আশা করছি আপনারও পছন্দের। এই রেসিপিটি তৈরির জন্য একটা বড় সাইজের বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটাকে কেটে বেছে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে 2 মিনিট মতো রেখে দেব। লবণ এবং হলুদ মাখিয়ে রাখার পর মাছ থেকে এক্সট্রা জল বেরিয়ে আসে। এতে মাছ ভাজার সময় মাছ একেবারে ভাঙে না। বোয়াল মাছ ভাজার সময় অনেকে একটু ভয় পায়, কারণ এই মাছ ভাজা করার সময় তেল ছিটার ভয় থাকে। তার জন্য আপনাদের বলবো এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। লবণ হলুদ মাখানোর সময় সামান্য সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিন 10 থেকে 15 মিনিট। এভাবেও যদি মাছটা ভেজে নেওয়া যায় তাহলে তেল ছিটার একেবারে ভয় থাকে না। লবণ হলুদ মাখিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছি। এরপর কড়াইতে হাই হিটে সর্ষের তেল গরম করেছি। তারপরে এক একটা মাছ দিয়ে ভাজা করে নেব। বোয়াল মাছ একেবারে ডিপ ফ্রাই করব না, হালকা করে ভাজা করে নেব। বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি শরীর খারাপ থাকার কারণে। আবারও আপনাদের সাথে লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন লোভনীয় স্বাদের রেসিপি দেখার জন্য। আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি এই রান্নার জন্য যে সমস্ত উপকরণ রেডি করেছি সেটা একবার দেখে নিন। রেসিপিটি তৈরির জন্য 2 বড় সাইজের আলু সরু করে ফালি করে কেটে নিয়েছি। আর মশলার উপকরণে আছে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ করে। আর মশলার উপকরণে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একটা বেটে নিয়েছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়েছি, মোটামুটি 1.5 চামচের মতো সর্ষের তেল আছে। ফোড়নে দিয়েছি কালো জিরে। এরপর কেটে রাখা আলু দিয়ে ফ্রাই করে নেব 2 থেকে 5 মিনিট। আলুটা একটু ব্রাউন কালার হয়ে আসার পর বেটে রাখা মশলাগুলো পরপর দিয়ে দেব। আলুটা অনেকটা ফ্রাই হয়ে আসার পর বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলার উপকরণে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা। এরপর রেগুলার মশলায় দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। প্রত্যেকটা মশলার উপকরণ দিয়ে দেওয়ার পর 2 থেকে 5 মিনিট অল্প আঁচে কষিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। একটু সময় ধরে আমি সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। একটু হাতে সময় নিয়ে যদি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো মাছের ঝোল খেতে ভালো লাগে। 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছ দিয়ে দেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছের ঝোল দেবেন। আমি মোটামুটি পাতলা করে ঝোলটা করছি, তাই একটু জলটা বেশি দিয়েছি। আপনারা গা মাখা করেও এই মাছের ঝোলটা করতে পারেন। ভেজে রাখা মাছ দিয়ে আরও 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। বোয়াল মাছ ভাজার সময় একটু হালকা করে ভাজবেন, তাহলে মাছের স্বাদটা বেশি ভালো লাগে। একদম ডিপ ফ্রাই করলে এই মাছ একেবারে স্বাদ লাগে না। মাছটা দেওয়ার পর 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। শেষে একটু ধনেপাতা দিয়ে দিলেই নামিয়ে দেওয়া যাবে। একদম সহজভাবে কম মশলায় বোয়াল মাছের পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি।
আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারে ভুলবেন না। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে এসেছে। এরপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে কি হয়, মাছের মধ্যে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। দেখুন বন্ধুরা, রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, আবার ফিরে আসবো অন্য কোনো দিন।